গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 22শে অক্টোবর 2024। নর্থ বেঙ্গল ট্রিপের আজ আমাদের তৃতীয় দিন। এক অপরূপ সৌন্দর্যময় সকাল দিয়ে আমাদের রঙ্গ গ্রামের যাত্রা শুরু হলো। এত সুন্দর এই গ্রামের শোভা, যা দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম। ঝালংখোলা এক পাহাড়ি ঝোড়ার ধারে কালিম্পং ডিস্ট্রিক্টে এই ছোট্ট গ্রাম রঙ্গ। চলুন এই গ্রামটি ঘুরে দেখা যাক। এখন আমরা চললাম ঝালংখোলা ঝোড়ার কাছে। এখানে বেশ স্টেপ করা আছে, রাস্তাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে ওই রিভারের সাইডে। এখানে বেশ কিছু হোমস্টে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো একদম নদীর ধারে। এই নদীর ধারে হোমস্টেতে থাকার একটাই সুবিধে, আপনি এই নদীর কলকলানি শব্দ সারাদিন শুনতে পাবেন। কিন্তু আমরা যে রঙ্গ রিভারসাইড ফার্মস্টেটায় ছিলাম, সেটা নদীর ধারে নয়, কিন্তু ওখান থেকে ওপেন ভ্যালি প্রচুর দেখা যাচ্ছে এবং সূর্যাস্ত এবং সূর্যোদয় খুব ভালোভাবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, তাই না? রঙ্গ রিভারসাইড ফার্মস্টেতে 1400 টাকা জনপ্রতি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কমপ্লিমেন্টারি। খুবই ভালো সুস্বাদু খাবার এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফার্মস্টে। আমাদের বেশ ভালোই লাগলো। রঙ্গ রিভারসাইড ফার্মস্টের ফোন নাম্বার প্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি কারোর দরকার লাগে ওনাদের কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমরা পৌঁছলাম ঝালংখোলা ঝোড়ায়। এক অপরূপ দৃশ্য চতুর্দিকে, ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা, আশেপাশে প্রচুর গাছ, আর একটা কাঠের পুরানো ব্রিজ আছে। যে ব্রিজটার অবস্থা একদমই ভালো নয়, কিন্তু কাঠের এই ব্রিজের ওপারে যেতে গেলে আপনাকে এখানে 10 টাকা দিয়ে টিকিট করতে হবে, তবে আপনি ওই পারের জঙ্গলে প্রবেশ করতে পারবেন। ওই পারের জঙ্গলটা খুবই গভীর, কিন্তু আমাদের কাছে অত সময় নেই বলে আমরা ওপারের জঙ্গলে যেতে পারলাম না। এখানে বসেই বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করলাম। ভীষণ সুন্দর জায়গাটা, পাশেই রিভার সাইড হোমস্টেটা। কত রকমের পাখি উড়ে উড়ে এসে বসছে। এখানে দুর্গাপুজোর ভাসানো হয়েছে খুব সুন্দরভাবে। ঠাকুরগুলোকে এই ঝর্ণার ধারে বসিয়ে দিয়ে ভাসান দেওয়া হয়েছে। খুবই সুন্দর জায়গাটা।
এখন আমরা রঙ্গ রিভারসাইড ফার্মস্টের রুমটা ঘুরে দেখি। এটি একটা 3 বেডেড রুম, একটা সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড আছে। সুন্দর দুটো সোফা আছে। একটু এগিয়ে রাইট সাইডে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা বেশ বড় এবং সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা আছে। লেফট সাইডে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনি দিয়ে আমরা অনেক পাহাড় দেখতে পাচ্ছি। সামনের পাহাড়গুলো সুন্দর গাছগাছালিতে ভরা, আর ওই যে দূরের পাহাড় দেখা যায়, ওই দূরের পাহাড়গুলো হলো ভুটানের পাহাড়। ব্যালকনি থেকে ভিউটা ভীষণই সুন্দর। রঙ্গকে বিদায় জানিয়ে এবার আমরা ঝালং হয়ে বিন্দুর পথে চললাম। গড়িবাস থেকে বিন্দুর ড্রাইভটা খুব সুন্দর একটা হিলি ড্রাইভ। চারদিকে গ্রিন কভার, ব্লু স্কাই, ন্যারো হিলি রোডস, সত্যি খুবই সেনিক রোড।
থেকে বিন্দু যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পড়ে, যার নাম হচ্ছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। এখানে একটা পাথর আছে, একটা ছোট্ট ঝোড়ার ধারে, যেই পাথরটার শেপ অনেকটা অ্যাপেলের মতো, তার সেই নাম থেকেই অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। ফাইনালি আমরা বিন্দু পৌঁছলাম। বিন্দু হচ্ছে জলঢাকা হাইডেল পাওয়ার প্রজেক্টের আপার ড্যাম। বিন্দুর এই পারটা ইন্ডিয়া আর ওই পারটা ভুটান। বিন্দুতে জলঢাকা নদী বয়ে চলেছে। সুন্দর সিনিক জায়গা, ছোট ছোট দোকানপাট এখানে আছে, যেখানে লোকাল কিছু ভুটানের জিনিসপত্র পাওয়া যায়। মোমেন্টো হিসেবে লোকেরা কেনাকাটা করেন। জলঢাকা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমে কুপুপ থেকে। কুপুপ লেকটা একটু ফেমাস লেক। আমরা অনেকেই যখন ছাঙ্গু থেকে বাবা মন্দির বলে জায়গাটায় যাই, তখন একটা এলিফ্যান্ট লেক নামে আমরা সবাই কমন নেমে জানি, ওটাই হচ্ছে কুপ লেক, যেখান থেকে জলঢাকা নদীর উৎপত্তি হয়। বিন্দু ঘোরার পর আমরা ফিরে আসলাম গৌরীবাস পর্যন্ত, এবং গৌরীবাস থেকে কুমাই ফরেস্ট হয়ে আমরা চলে গেলাম মূর্তিতে। আমাদের আজকের গন্তব্য মূর্তিতে থাকবে, তাই ইভিনিং আমরা মূর্তি পৌঁছবো আজকে। দেখা হচ্ছে মূর্তিতে। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।